আরে বদনসিব কপাল পরা মুসলিম। এই মুসলিমদের আজকের অধপতনের এটা একটা কারণ। ছাত্র শিবিরের সদস্যদের এটা ধারণ করতে হবে যে মুসলিম উম্মাহ আজ পর্যন্ত নতুন করে এই চেতনায় নিজেদেরকে লালন করতে না পারবে, যে বদরের চেতনাকে আগে উজ্জীবিত করতে না পারলে তাদের জন্য আল্লাহ কদরের সম্মান বরাদ্দ করবেন না। আগে বদর ধারণ করতে হবে, তারপর তার জন্য কদরের সম্মান নির্ধারিত হবে। আগে হিসাব অনুযায়ী বদর আগে না কদর আগে? আমরা খুঁজি আগে কোনটারে? কপাল তো পুরছে ওই কারণে মুসলিমের। আজকে কদর খোঁজা যত মুসলিম আছে, বদর খোঁজা মুসলিম নাই বললেই চলে। এই জন্য আল্লাহ কোরআনে আয়াত নাজিল করেছেন, কোরআনের আয়াত নাজিল করেছেন। আপনাদের সকলের মুখস্থ আছে, এই আয়াতটা না বলে আমি আলোচনার হক আদায় শেষ করতে পারছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 216 নম্বর আয়াত মুখস্থ করবেন। কত নম্বর আয়াত? 216 নম্বর আয়াত। সেখানে আল্লাহ তাআলা বলছেন কুতিবা আলাইকুমুল কিতাল, কুতিবা আলাইকুমুল কিতাল। যখন যুদ্ধের আয়াত, লড়াই সংগ্রামের আয়াত, আল্লাহর দ্বীন কায়েমের জন্য জিহাদের আয়াত নাজিল করা হয়, ফাহুয়া কুরহুল লাকুম, তখন তোমাদের কি লাগে না? মজা লাগে না, টেস্ট লাগে না। টেস্ট লাগবে কেমনে? অসুস্থ রোগী এর যদি অ্যান্টিবায়োটিক দেয় ভালো লাগে? কয় যে এটা দিয়েন না। তার চিনি খাওয়া নিষেধ, মিষ্টি খাওয়া নিষেধ, কয় দেন আল্লাহ বসা যে কদিন বাসি। আমাদের ইমানদের অবস্থা হলো ইমানের ডায়াবেটিসের চূড়ান্ত পর্যায়ে ইমানের, এর মধ্যে সে খুঁজতেছে লাউ মিষ্টি টিষ্টি খাইয়া কোন রকম জান্নাতে ঢোকা যায় কিনা। আর আল্লাহ তাআলা বলছেন তোর ইমান ডায়াবেটিসের শেষ পয়েন্ট 23 এখন অবস্থান করতেছে, ইনসুলিনেও কভার হবে না।